বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বারাসাত যোগাশ্রমে। তো বারাসাত যোগাশ্রমে আমরা কি করে যাচ্ছি বন্ধুরা? শিয়ালদহ থেকে বারাসাত লোকাল, গেদে লোকাল, ব্যান্ডেল লোকাল ধরে মাত্র 22 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত বারাসাত স্টেশন। তো সেখান থেকে নেবে টোটো করে চলে আসতে হবে চাপাডালি মোড়। চাপাডালি মোড় থেকে আবার অটো ধরে চলে আসতে হবে আমাদের এই বারাসাত যোগাশ্রমে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের গন্তব্যস্থল বারাসাত যোগাশ্রমে। আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের বারাসাতের যোগাশ্রমে। তো অপূর্ব সুন্দর কিন্তু এই আশ্রম বা মন্দির, তো ভোলে বাবার মন্দির। তো আজকে কিন্তু আমি এই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এই মন্দিরে কী করে আসবে, কটা থেকে কটা পর্যন্ত এই মন্দির খোলা, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না এবং থাকার ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের বারাসাত যোগাশ্রমের পুরো সামনে। তো চলো এখন ভেতরে যাওয়া যায়। উপরে রয়েছে নারায়ণ ঠাকুর, আর ভীষণ সুন্দর চূড়াটা, দুটো বড় ছোট চূড়া, একটা নটরাজ শিব মূর্তি রয়েছে, আর এপাশে চূড়াটায় নটরাজ শিব মূর্তি রয়েছে, আর মধ্যখানে চূড়াটায় পতাকা উঠছে। অপূর্ব সুন্দর। আর এখানে কিন্তু লেখা রয়েছে, আর দুধারে, দুই গেটের দুধারে রয়েছে গৌর নিতাই, আর লেখা রয়েছে দেখো, শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম, পূর্ব কালিকাপুর, পুইপুকুর, বারাসাত, উত্তর 24 পরগনা, কলকাতা 125। আর এপাশে দেখো রয়েছে গরুর দেবতা ঢুকতেই, আর এপাশে রয়েছে ব্রহ্মা, মা সরস্বতী, আর এপাশে রয়েছে বজরংবলী আর রাম সীতার মূর্তি। দুটো সিংহ রয়েছে, সিংহের মূর্তি। বন্ধুরা, আমরা মূল গেটের ভেতর দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। তো অপূর্ব সুন্দর লাল রঙের এই মন্দির। এই হচ্ছে যোগাশ্রমের গেটের ভেতরের দিকটা। আর এই বাম পাশে রয়েছে শ্রীমৎ স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজের সমাধি মন্দির, আর মধ্যেখানে রয়েছে ভোলে বাবার মন্দির। প্রথমে তোমাদের আমি শ্রীমৎ স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজের সমাধিঘরটা দেখাই। তো বন্ধুরা, আমি তোমাদের এই আশ্রমের একটু ইতিহাসটা বলি, যে বাংলাদেশের চট্টগ্রামের শ্রী শ্রী গোমদণ্ডী যোগাশ্রমের সঙ্গে এই আশ্রমের প্রচুর মিল আছে। আপনি শ্রীমৎ স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজের কথা বললেও আশ্রমের ইতিহাসের অনুযায়ী কথিত আছে, প্রতিষ্ঠাতা শ্রী মনমোহর্ষি সুতেজানন্দ মহারাজ চট্টগ্রামের কোকদণ্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি শ্রী মনমোহর্ষি হরিকৃপানন্দ পরমহংসদেবের সান্নিধ্যে চট্টগ্রামের গোমদণ্ডী যোগাশ্রমে সন্ন্যাস জীবন যাপন করতেন। পরবর্তীতে তিনি ভারতের পশ্চিমবঙ্গে এই শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম প্রতিষ্ঠা করেন। বর্তমান সময়ে আশ্রমের যাবতীয় প্রশাসনিক দায়িত্ব ও আধ্যাত্মিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে শ্রীমৎ স্বামী সুসিদ্ধানন্দ মহারাজ বাবাজির সুযোগ্য নেতৃত্বে। তিনি বর্তমানে এই আশ্রমের প্রধান এবং তার তত্ত্বাবধানে এই আশ্রমের বিস্তার ঘটেছে। বারাসাত যোগাশ্রম বর্তমানে এই সংঘের প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার হিসেবে কাজ করে। ভারতে এর অন্য একটি শাখা রয়েছে এবং বাংলাদেশেও একটি শাখা আছে। সম্প্রতি স্বামী সুসিদ্ধানন্দ মহারাজের তত্ত্বাবধানে হরিদ্বারের শ্রী শ্রী ওমকার যোগাশ্রম নামে একটি নতুন শাখা নির্মিত হচ্ছে। আশ্রমে নিয়মিতভাবে গীতাপাঠ, গুরুগীতা সংঘ, প্রার্থনা, কীর্তন এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর পরমান্ত গুরুদেব শ্রী মনমোহর্ষি সুতেজানন্দ জ্যোতি মহারাজের মহাসমাধি তিথি উৎসব বিশেষভাবে পালন করা হয়ে থাকে। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের শ্রী শ্রী গৌরী শঙ্কর মন্দিরটা দর্শন করাই। তো এই হলো আমাদের অপূর্ব সুন্দর ভোলে বাবার মন্দির। তো মন্দিরের মূল গর্ভগৃহের বাম দিকে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, আর ডান দিকে রয়েছে শ্রী শ্রী রামচন্দ্রের
অকাল বোধনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর মূল গর্ভগৃহের উপরে রয়েছে ভোলে বাবার এক মূর্তি। তো চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরে ঢুকতেই দেখো উপরে লেখা রয়েছে শ্রী শ্রী গৌরীশঙ্কর মন্দির, আর একটা শিবলিঙ্গের ছবি রয়েছে। আর নিচে দেখো খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে। আর এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের প্রতিটা দেওয়ালে দেখো সুন্দর সুন্দর ছবি রয়েছে, যেমন নীরস মুনির আশ্রম, কালী মায়ের 10 অবতার এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ। প্রত্যেকটা দেওয়ালে এক একটা দেবী প্রতিমার পাশে এক একটা শিবলিঙ্গের ছবি রয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের অর্জুনকে নিয়ে রথে করে যুদ্ধে যাচ্ছে, সেই দৃশ্যও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছ এটা নন্দী মহারাজ। আর নন্দী মহারাজের সামনে দেখো অপূর্ব সুন্দর শ্বেত পাথরের শিব মূর্তি, এবং বাম পাশে রয়েছে গণেশ ঠাকুর এবং ডান পাশে রয়েছে মা সরস্বতী। আর মধ্যেখানে রয়েছে খয়েরি কালারের শিবলিঙ্গ, অপূর্ব সুন্দর। আর উপরে রয়েছে এটা কিন্তু ভোলে বাবার মন্দির। দেখো একটা মেরুন কালার কিন্তু খয়েরি কালারের শিবলিঙ্গ রয়েছে, আর শ্বেত পাথরের শিব মূর্তি রয়েছে, এবং এপাশে শ্বেত পাথরের গণেশ ঠাকুর, ওর পাশে শ্বেত পাথরের সরস্বতী মা বোধহয়। তো অপূর্ব সুন্দর। আর এই দেখুন নন্দী মহারাজ, এই যে নন্দী মহারাজ। আর এখানে দেখো এখানে কিন্তু দুর্গাপুজো হয়ে থাকে। এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো হয়ে থাকে। এখন কিন্তু সরস্বতী মা রয়েছে, এখানে কিন্তু দুর্গাপুজো হয়ে থাকে প্রত্যেক বছর। আর এখানে কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে। তো চলো পরিক্রমাটা করে আসি। এটা হচ্ছে অফিস কক্ষ লাইব্রেরি। আর নিচে দেখো ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে তোমরা ভোগের জন্য কুপন বুক করতে পারো, বা কী করে আসবে ফোন নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। আর এখানে রুম ভাড়া পাওয়া যায়, রুম ভাড়া যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের এই ফোন নাম্বারে ফোন করে। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু একটা খুব সুন্দর গোশালা রয়েছে। তো চলো, এই মন্দিরের পেছন দিকে কিন্তু গোশালাটা রয়েছে, তো তোমাদের সেই গোশালাটা দর্শন করাই। তো পেছন দিকে এই যে দেখতে পাচ্ছ ডান দিকে, এখানে কিন্তু শৌচালয় রয়েছে, লেডিস জেন্টস। আর এই পাশ থেকে সিধে গেলে কিন্তু পড়বে গোশালাটা। চলো তোমাদের দেখাই। বন্ধুরা, খুব সুন্দর পরিবেশ, গাছগাছালিতে ভরা, ঠান্ডা শান্ত। তো খুব সুন্দর লাগবে তোমাদের এই যোগাশ্রমে আসলে। দেখতে পাচ্ছ এটা গোশালা। আর গোশালার আগে দেখো ডান দিকে একটা গেট রয়েছে, গেটের উপরে লেখা রয়েছে ওম নমঃ শিবায়। এটা কিন্তু পেছন দিকের গেট, মানে যখন প্রচুর ভক্ত হয় তখন কিন্তু এই দিক দিয়েও যাতায়াত করে। আর এই হলো গোশালা, গাই মাতা। এটা কিন্তু পিছনের গেট, এই মন্দিরে ঢোকার পেছনের দিকটা এই একটা গেট রয়েছে, ওম নমঃ শিবায় লেখা রয়েছে। আর এই দেখো সাইড দিয়ে মন্দিরটাকে লাগছে, দেখো অপূর্ব সুন্দর লাগছে। দেখো এটা সমাধি, এটা সমাধি মন্দির। আর এইখানটায় রয়েছে শিব ঠাকুর, এই মন্দিরটা রয়েছে আর শিব ঠাকুর। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখানকার রুম ভাড়া পাওয়া যায়, মানে যারা এখানকার ভক্ত শিষ্য যারা, তারাই থাকে। তো বন্ধুরা, আমি তোমাদের কিন্তু আজকের আমাদের এই বারাসাতের যোগাশ্রম ঘুরিয়ে দেখালাম। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো এখানে। আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও, শেয়ার করে দাও। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে দেখো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখাবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটা।